লাগবে। এই আপনারা শুধু কোনো দলের হবে না, সারা বাংলাদেশের হবে। মাহমুদ ভাইকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। উনি বাংলাদেশে ফেরত এসে 5 দিন জেলে ছিলেন, এরপরে 7 দফা দিয়েছিলেন জাতীয় প্রেস ক্লাবে। এর মধ্যে একটা ছিল বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার ফাহাদ এভিনিউ ঘোষণা করতে হবে। আমি সরকারকে অত্যন্ত একটা জায়গায় আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এটাকে অ্যাকনলেজ করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু এভিনিউ এর বর্তমান নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ। তো এখন এইটা আমরা অনেকে জানি না এবং নামটাও যেহেতু একটু বড়, আমি আপনাদের কাছে ছোট একটা দাওয়াত দিয়ে যাই ডাকসুর প্রোগ্রামে। সেটা হলো এই এভিনিউটার নাম এখন থেকে আমরা সংক্ষেপ সবাই আবরার এভিনিউ বলবো। এটাকে আবরার এভিনিউ আমরা মুখে মুখে নিয়ে আসবো। আজকে বিকেল 4টায় ইনকিলাব মঞ্চ আবরার এভিনিউতে, যেখানে পতিত আওয়ামী লীগের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শহীদ আবরারের জন্য মুক্তির মোনাজাত করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিচ্ছি। আমরা আজকে আবরার এভিনিউতেই গেলাম, কারণ এই নামটা সবাই এখন পর্যন্ত জানতে পারছে না। আপনারা যাদের সুযোগ আছে বিকেল 4টায় শহীদ আবরার এভিনিউতে পতিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আমরা দাঁড়াবো এবং আমরা বাংলাদেশের মুক্তির জন্য, আমাদের আবরারের জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য দোয়া করব। সবাই আসবেন এবং ডাকসুকে বিশেষ করে সাদিক কেম থেকে শুরু করে সবাইকে অনেক শুকরিয়া আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের এই সূচনায় অংশীদার হওয়ার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।